100 টাকা যাত্রা মাত্র 20 টাকা। ট্রেনকে হাত দিয়ে সিগন্যাল দিচ্ছে লোকো মাস্টারকে, তুমি কি এখানেই যাবা? আর এখানে গেলে তো বিপদ হয়ে যাবে। আমরা এখন জামালপুরের সরিষাবাড়ি স্টেশনে। দেখেন কি পরিমাণ লোক এখানে গেটে দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট করে যাত্রীরা এখানে ওঠানামা করে। গ্রামীণ স্টেশনের কোলাহল, চলন্ত ট্রেনের জানলা দিয়ে বাংলার সবুজ প্রকৃতি আর লাইনের ধারের মানুষের জীবনযাত্রা, সব মিলিয়ে এক জীবন্ত ক্যানভাস। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের চিত্রবিজড়িত এই শহর হস্তশিল্প বা নকশিকাঁথার জন্য সারা বাংলাদেশে এক নামে পরিচিত। জামালপুর শহরের বিখ্যাত সব ঐতিহ্য ও দর্শনীয় স্থান দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। স্টেশনের প্ল্যাটফর্মেই কিন্তু এখানকার মানুষ ধান শুকাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইলের সর্বশেষ স্টেশন। বাংলাদেশে যে কয়েকটি সুন্দর স্টেশন আছে তার মধ্যে একটি হচ্ছে এই ইব্রাহিমাবাদ। আর আজকে বাংলাদেশের সবচেয়ে এই সুন্দর স্টেশন থেকে আমাদের জার্নি শুরু হবে জামালপুরের উদ্দেশ্যে ময়মনসিংহ লোকাল ট্রেনে। যারা ট্রেন লাভার তারা আজকের ভিডিওটিতে আমার সাথে থাকুন। ভাই কেমন আছেন? এই যে এটা হচ্ছে আমাদের নুর আলম ভাই। ভাই কিন্তু আমাদের টাঙ্গাইলেরই ভাই, এখানে আপাতত দায়িত্বরত আছে। খুবই সুন্দর সাজানো গোছানো কিন্তু একটা স্টেশন। বাংলাদেশের কমলাপুর রেলওয়ে স্টেশনটাও কিন্তু এত সুন্দর না। ট্রেনটা খুবই ছোট, তবে আমাদের ওইখানে পৌঁছাইতে একটু কষ্ট করতে হবে, দৌড় মারতে হবে। আমরা দেখছিলাম যে ইঞ্জিন চেঞ্জ করতেছে। ট্রেন কিন্তু অলরেডি এটা ছেড়ে দিবে, আমরা এই ট্রেনে উঠে পড়বো এখন। এটা 2718 সিরিজের লোকোমোটিভ। দেখুন কত পুরাতন এই লোকোমোটিভ, এখনো চলছে ময়মনসিংহ রোডে। প্রথম অভিজ্ঞতা হচ্ছে এই রুটে। ভাই এর আগে কখনো এই রুটে ট্রেনে গেছেন? না, কখনো যাওয়া হয় না, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। আমরা আজকে এই ট্রেনে করে জামালপুর যাবো। দেখ মেন সমস্যা হচ্ছে এক বগি থেকে আর এক বগিতে যাওয়ার কোনো রাস্তা নেই। ট্রেনটি কিন্তু অলরেডি ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। আর এটি আমরা একজনের সাথে কথা বললাম, জামালপুর পর্যন্ত পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার পর্যন্ত সময় লেগে যেতে পারে। আমার পেছনে আছে 3টা বগি, 3টাই মালবাহী, একটা অবশ্য যাত্রীও আছে। আর সামনে এইটা হচ্ছে 3 নম্বর বগি। পাশ দিয়েই গেছে হাইওয়ে, ঢাকার টাঙ্গাইল হাইওয়ে। আর এই পাশের যে লাইনটা, এই লাইনটা চলে গেছে ঢাকার দিকে। আর আমরা যাব এখন বাম সাইডে। এই যে আমরা ঢাকার লাইনের পাশ দিয়ে এসে এখন চলে যাচ্ছি জামালপুর ময়মনসিংহ রুটে। আর খুব সুন্দর একটা জার্নি উপভোগ্য হবে আশা করি। এই যে মানুষজন যারা ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তারা সবাই লাইনের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। তবে আপনারা ভুলেও কিন্তু এই কাজটা করবেন না, ট্রেন লাইন দিয়ে হাঁটবেন না, বিশেষ করে এরকম ভেতর দিয়ে যে এই অঞ্চলটা গেছে। কারণ ট্রেন কখন আসে আপনারা বুঝতে পারবেন না, পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ট্রেনটির পরবর্তী গন্তব্য হচ্ছে ভুয়াপুর, এরপরে স্টেশন হেমনগর। এই যে আমরা বৃষ্টি পার হচ্ছি, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে বোয়ালিয়াবাড়ি জোগাড়চরের দিকে। আর অপোজিটের যে রাস্তাটা, এই রাস্তাটার অপোজিটটা চলে গেছে নিকরাইল বাজারের দিকে। কিছু দূর চলার পরেই জানলার বাইরেই দেখা যাচ্ছে বিস্তীর্ণ সবুজ মাঠ, পাট ক্ষেত, ধানের জমি আর গ্রামের মাটির রাস্তা। বর্ষার সময় এই অঞ্চল যেন সবুজের এক বিশাল সমুদ্র। লোকাল ট্রেনের জানালার পাশের এই দৃশ্যগুলোই বারবার মানুষকে ট্রেনে ফিরিয়ে আনে। মাশাআল্লাহ, কি সুন্দর চমৎকার একটা রেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ভুয়াপুর এমনিতে অনেক আসা হয়েছে, কিন্তু এই প্রথম ট্রেনে আসলাম।
ইব্রাহিমাবাদ স্টেশন থেকে ছেড়ে এসে প্রথম স্টেশন ভুয়াপুরে আমাদের ট্রেনটি দাঁড়ালো। আমাদের আজকের প্রথম স্টেশন ভুয়াপুর। ভুয়াপুর অঞ্চল যমুনা নদীর চরাঞ্চলের জন্য সুপরিচিত। কৃষি এখানকার মানুষের প্রধান জীবিকা। স্টেশন থেকে অনেকেই নানাবিধ মাল উঠাচ্ছে, কেউ স্থানীয় সবজি নিয়ে অপেক্ষা করছে বাজারে যাওয়ার জন্য। দেখুন, লোকাল ট্রেনে সবাই মনে হয় যে একটা বগিতেই উঠে পড়তেছে। এই যে বাদ্যযন্ত্র নিয়ে। কই যাবেন চাচা? সরিষাবাড়ি যাবে। টিকিট এখান থেকে জামালপুর কয় টাকা নেয়? 20 টাকা। ময়মনসিংহ গেলে হ্যাঁ, টিকিটটা তো ভালো। এই যে ভুয়াপুর থেকে সরিষাবাড়ি যাওয়ার এটা হচ্ছে রেল টিকিট। 100 টাকা যাত্রা, মাত্র 20 টাকায়। অনেক সস্তা হয়ে গেছে ট্রেন লাইন হওয়াতে। সরিষাবাড়ি 10 টাকা, জামালপুর 20 টাকা। আচ্ছা, ময়মনসিংহ যাওয়া যায় মাত্র 30 টাকা। আর চাচা হচ্ছে ভুয়াপুর থেকে সরিষাবাড়ি যাচ্ছে 10 টাকায়। আমাদের ট্রেন অলরেডি ঢুকে পড়েছে হেমনগরে। চলতে চলতে আমাদের ট্রেন এসে থামলো হেমনগর স্টেশনে। এই হেমনগরের নাম শুনলেই মনে পড়ে যায় ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়ির কথা, যা পরীর দালান নামেও পরিচিত। হ্যাঁ, এটা তো প্ল্যাটফর্ম থেকে অনেকটা দূরে দাঁড়ায় পরের লাইনটাতে, যার কারণে মুরব্বীদের ওঠা কিন্তু এখান থেকে ওঠা বেশ কষ্ট। আপনাদের একটি জিনিস দেখায়, এই ট্রেনে কোনো বৈদ্যুতিক লাইন দেখেন, কোনো ধরনের ফ্যান লাইট কিচ্ছু না। যেহেতু এটা দিনের বেলায় চলাচল করে, তারপরেও মিনিমাম ফ্যান থাকা উচিত ছিল, কিন্তু দেখেন বিদ্যুতের লাইনগুলো একদম টোটালি সংযোগ বিচ্ছিন্ন করা। এরপর ট্রেন ছুটে চলল বড়ইপটল স্টেশনের দিকে। ট্রেনের ভেতরের পরিবেশটা কিন্তু দারুণ। চারপাশে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি আর নিরিবিলি পরিবেশ স্টেশনটিকে অন্যরকম সৌন্দর্য দিয়েছে। এবারে এসে আমাদের ট্রেন থামলো বড়ইপটল স্টেশনে। ছোট্ট একটি স্টেশন হলেও এখানকার মানুষের জীবন চাঞ্চল্য চোখে পড়ার মতো। কিন্তু স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় না, মাঝখানে দাঁড়ায়, যার ফলে অনেক কষ্ট করে যাত্রীরা এখানে ওঠানামা করে। বিশেষ করে মুরব্বী বা মহিলাদের জন্য অনেক কষ্ট হয়। স্টেশনে দেখলাম বন্ধ, তার কারণটা কি? বন্ধ ওই কি হয় না, মানুষজন বলে টিকিট করে না, এই কারণে লোক তুলে দিই। আচ্ছা আচ্ছা, মানে পর্যাপ্ত লোক টিকিট না করার কারণে আর কি বন্ধ করে না, রাখে। অবশ্য সরকারি যদি ব্যবস্থা নেয় টিকিট করা হয় বাধ্যতামূলক নাকি? হ্যাঁ, আমরা এই যে এখন যদি ধরতো হারার উপরে টিকিট করে ফেলাই দিতাম। নাই, অল্প রাস্তা, যাই 10-15 টাকা লাগতো, কিন্তু এটা করলাম না। হ্যাঁ, নাই তো, চাকরি করো তো এটাই যে কারণ এই ট্রেনে। না, এটা কি যে উঠবো 2 টাকা খালি নেওয়ার জন্য। নামো বাবা, নামো 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 নামো। নামো। এই আমরা এখন আসছি জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট। আর এটার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নাকি, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেশন বা জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বলে। আর কি পরিমাণ লোক এখানে গেটে দাঁড়িয়ে আছে। মাত্র 3টা বগি আর 2টা মালগাড়ি আছে। এই নিয়েই ট্রেন এই রুটে চলাচল করে। এই রুটের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এটি। একসময় যমুনা নদী পথের বাণিজ্যের কারণে এই অঞ্চল ছিল বেশ পরিচিত। এখনও বাজার কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততা চোখে পড়ে। স্টেশনের আশেপাশে মানুষের কোলাহল আর ব্যবসায়িক পরিবেশ আলাদা একটি অনুভূতি তৈরি করে। চারপাশটা যেন এক শান্তির নীড়। লোকাল ট্রেনের জানালার বাইরে তাকালেই দেখা যায় দিগন্ত জোড়া ফসলের মাঠ আর গ্রামীণ জীবনের শান্ত রূপ। এই যে আমাদের পছন্দের দলের পতাকা রাজি।
তারাকান্দি বলতেই চোখের সামনে ভেসে ওঠে যমুনা সার কারখানার বিশাল কর্মযজ্ঞ। তারাকান্দি স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই দেখা যায় গ্রামীণ বাংলার চিরচেনা রূপ। সেই যমুনা ফার্টিলাইজার কারখানা, আর এটার সাথে রেল কানেকশন আগে থেকেই ছিল। এই যে ট্রেন লাইন সরাসরি কারখানার ভেতরে ঢুকে গেছে। এই কারখানার নামটা আমরা ইউরিয়া সারের বস্তায় দেখছি, আর আজকে নিজ চোখে দেখলাম। কারণ রেল লাইনে এই এলাকাতে এর আগে কখনোই আসা হয়নি, যদিও জামালপুর গেছি, শেরপুর গেছি, কিন্তু রেল পথে এই প্রথম। ট্রেনের গতিপথ যত এগোচ্ছে, চারপাশের মানুষ আর প্রকৃতির রূপ তত পাল্টাচ্ছে। জানলার পাশে বসে এইসব দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় চলে যায় বুঝতেই পারবেন না। দেখুন, আমরা যখন উঠলাম তখন কিন্তু ট্রেন অনেকটা খালি ছিল। এখন মোটামুটি সব স্টেশন থেকে লোক উঠতে উঠতে অনেকটাই ভরে গেছে, সিটগুলো ফিল আপ হয়ে গেছে। আবার এইদিকে দেখেন দরজার দিকেও কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে। আমরা এখন জামালপুরের সরিষাবাড়ি স্টেশনে। এখন আমরা পৌঁছালাম সরিষাবাড়ি। এই অঞ্চলটি একসময় পাটের জন্য বিখ্যাত ছিল, যাকে বলা হতো সোনালী আঁশ। স্টেশনের ব্যস্ততা আর মানুষের ছুটোছুটি দেখলেই বোঝা যায় এই রেল লাইনটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার কতটা বড় অংশ। জামালপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা সরিষাবাড়ি কৃষি উৎপাদনের জন্য বিখ্যাত। বিশেষ করে ধান, পাট, মরিচ এবং বিভিন্ন সবজি এখানকার অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। স্টেশন এলাকায় কৃষি পণ্যের চলাচলও চোখে পড়ে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আর 2টা বা 3টা স্টেশন আছে, এরপরে আমরা জামালপুর টাউনে যেয়ে পৌঁছাবো। তুমি কি এখানেই যাবা? আর এখানে গেলে তো বিপদ হয়ে যাবে, হয়তো না? এরকম রিস্ক নিও না, ভিতরে জায়গা আছে, ভিতরে আসো। স্টেশনের প্ল্যাটফর্মেই কিন্তু এখানকার মানুষ ধান শুকাচ্ছে। পাশ দিয়েই এত সুন্দর একটা চমৎকার রাস্তা চলে গেছে, যেই রাস্তা দিয়ে মানুষ স্টেশনে যাতায়াত করে। ভাই, এখান থেকে সরিষাবাড়ি শহর কত দূর? শহর, এটা তো স্টেশন এরিয়া। শহরে এখান থেকে কিভাবে যেতে হয়? এখান থেকে কি ভ্যানে যেতে হয়? আর দেখুন, স্টেশনের পাশ দিয়ে কি সুন্দর চমৎকার তাল গাছের সারি, দেখতে বেশ চমৎকার লাগছে। আর এটি হচ্ছে একটি ঈদগাহ। জামালপুরে কি বিখ্যাত, মানে খাবারের মধ্যে বিখ্যাত কি? আচ্ছা, আমরা মেন্দাবাদ কি হোটেলেও পাওয়া যায়? আচ্ছা, আমরা মেন্দাবাদ খাইলাম। আর এমনি মিষ্টান্ন বা অন্য কোনো বিখ্যাত নাই? যেমন কালাচাঁদ আছে। আমরা এখন ঝিনাই নদী অতিক্রম করছি। ঢাকা, মাদারগঞ্জ, মধুপুর, দিকপাইত হয়ে, আচ্ছা দিকপাইত, ধনবাড়ি, মধুপুর হয়ে এই রাস্তাটা আসছে। এই যে গোসল করে এখানে গা শুকাচ্ছে রোদ্রের মধ্যে, এখানে ঝাপাঝাপি করছে বলে। সবুজ গাছপালা, কৃষকের ব্যস্ততা আর দূরে বিস্তীর্ণ ফসলি জমি। সরিষাবাড়ি পেরিয়ে ট্রেন ছুটে চলল বাউসি ও জাফরশাহী স্টেশনের দিকে। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে বাউসিতে। বাম পাশে হচ্ছে স্টেশন। এত লোকের চাপ, ওদিকে যে দাঁড়ানোর সুযোগই নেই। দুপাশে গ্রামীণ বাংলার সবুজ গাছপালা আর বাঁশঝাড়ের ফাঁক গলে আসা দুপুরের রোদ ট্রেনের কামরায় এক অদ্ভুত আলো ছায়ার খেলা তৈরি করছে।
সহযাত্রীদের সাথে টুকটাক গল্প আর ট্রেনের সেই চিরচেনা দুলুনিতে ক্লান্তি যেন এক নিমিষেই উধাও। বাউসি এবং জাফরশাহী এই দুই স্টেশন পার হওয়ার সময় জানলার বাইরে চোখে পড়ে বিস্তীর্ণ কৃষিজমি আর গ্রামীণ জনপদ। লোকাল ট্রেনের গতিবিধির কারণে প্রতিটি দৃশ্যকে খুব কাছ থেকে অনুভব করা যায়। জাফরশাহী পার হয়ে ট্রেন যখন কেন্দুয়া বাজার স্টেশনের কাছাকাছি, তখন ঘটে গেল এক অবিশ্বাস্য ব্যাপার, যে দৃশ্য দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। কোনো আনুষ্ঠানিক সিগন্যাল নয়, একজন মানুষ রেল লাইনের পাশে দাঁড়িয়ে স্রেফ হাত উঁচিয়ে ইশারা করতেই ট্রেনটি ধীর গতিতে এসে থেমে গেল। হ্যাঁ, এটাই লোকাল ট্রেনের আসল রূপ, মানুষের সাথে এর আত্মিক যোগাযোগ। এই যে ভ্যানে করে আরো মরিচের বস্তা আসতেছে। ট্রেন থামতেই শুরু হলো এলাহি কাণ্ড। দলে দলে শ্রমিকরা বিশাল বিশাল বস্তা ট্রেনের মালবাহী বগিতে তুলতে শুরু করলো। কিসের বস্তা এগুলো জানেন? জামালপুরের বিখ্যাত শুকনা মরিচ। এই অঞ্চলের চরাঞ্চলের প্রধান অর্থকরী ফসল হলো লাল টকটকে মরিচ। এখানকার মরিচের ঝাল আর স্বাদ সারা দেশে নাম করা। এই শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম আর ট্রেনের বগিতে মরিচ তোলার দৃশ্যটি আমার এই পুরো ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে কৃষিপণ্য পরিবহনের এই দৃশ্য সত্যি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির এক বাস্তব চিত্র তুলে ধরে। স্টেশনে যারা হচ্ছে এই মরিচের বস্তাগুলো উঠাচ্ছে, তারা অনেকটা বাসের মতো করে হাত দিয়ে সিগন্যাল দিয়ে লোকোমাস্টারকে বুঝাইলো আর একটু সামনে আগান, তাইলে হচ্ছে মালগাড়িগুলো তাদের বরাবর আসবে। এইখানেই মনে হয় সবচেয়ে বেশি বড় লম্বা একটা ব্রেক। আবার এই যে এখানে মালগাড়ি তো ভাইরা উঠে যাচ্ছে। ও আচ্ছা, পেছনে তিনটাই হচ্ছে মালগাড়ি। এটা মালগাড়ির কিছু অংশে আবার যাত্রী বহন করার সুযোগ আছে। আর এদিকে হচ্ছে পরপর দুইটা মালগাড়ি, মানে টোটাল হচ্ছে এইটার অর্ধেক মালগাড়ি অর্ধেক যাত্রী বহন করে, আর বাকিটা হচ্ছে মালগাড়ি। এই কেন্দুয়ার অনেক নাম শুনেছি, আজকেই প্রথম কেন্দুয়ার মাটিতে। আর বিশেষ করে এই লাইনের ট্রেন জার্নিটা আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছে। একদম গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে আসছে, দুই পাশে মানুষের ঘর বাড়ি গাছপালা খুব কাছাকাছি। আমরা জামালপুর টাউনের খুব কাছাকাছি চলে আসছি। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে। এখানে এই স্টেশনে পৌঁছানোর আগেই কিন্তু ট্রেন স্লো করে দিয়ে থামিয়ে দিয়েছিল, আর এখানেই অসংখ্য যাত্রী নেমে পড়েছে রাস্তার মধ্যে। গেট পার্ক জামালপুর, এটা হচ্ছে একটা রেল ক্রসিং এরিয়া। দুপুর ঠিক 1:30, প্রায় 3 ঘন্টা সুন্দর ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে। অবশেষে প্রায় 3 ঘন্টার জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম জামালপুর টাউন রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা একটা প্ল্যান করব যে শহরে কোথায় কোথায় ঘোরা যায় আর এখানে কি কি বিখ্যাত খাবার আছে সেগুলো টেস্ট করে আপনাদেরকে জানাবো, এবং সেই সাথে আমরা জামালপুর টাউন ঘুরে দেখাবো।